আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আপনারা কিন্তু অলরেডি উপভোগ করতেছেন বা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পটলের মাচার নিচে অবস্থান করেছি। তো পটলের কিন্তু বাম্পার ফলন হয়েছে, এখানে কিন্তু অসংখ্য পটল ধরেছে। তো এটা মূলত স্থানীয় জাতের একটা পটল। তো পটলের ফলন বৃদ্ধিতে কিছু গোপন কৌশল আছে, কিছু গোপন কলা কৌশল আছে, সে বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো কিছু বেসিক তথ্যগুলো যদি আমরা আমাদের পটল ক্ষেতে বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমাদের পটল ক্ষেতের ফলন অনেক বাম্পার হবে। তো কিছু বেসিক তথ্য আমি আপনাদেরকে জানাবো এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাই এখানে পটল চাষাবাদ করেছে, তার সাথে কিছু বেসিক তথ্য নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কত বিঘা মাটিতে আপনি পটল চাষাবাদ করেছেন? আমি 50 শতক মাটি। 50%। তো এই পটলটা কি মাসে লাগাইছেন? সম্ভবত আশ্বিন মাসে, কার্তিক মাসের শেষে। কার্তিক মাসের শেষের দিকে এসে আপনি এই পটল চাষাবাদ শুরু করেছেন। পটলের ফলন বৃদ্ধির জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? কার্তিক মাসে পটল চাষাবাদ করতে হবে। জি, তাহলে আপনি মাচাং দিচ্ছেন কতদিন পরে পটলের মাচাং? প্রায় 4 মাস 3.5 মাস পর। 4 থেকে 3.5 মাস পর। আচ্ছা, তো যাই হোক, এখানে যখন আপনি পটল চাষাবাদ করেছেন, তো এখানে পটল চাষাবাদের যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করেছেন, তো প্রতি শতাংশ জমিতে আপনি কি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছেন? রাসায়নিক সার ধরেন টিএসপি 1 শতকে 1 কেজি, পটাশ 1 কেজি, জিপ সার 1/2 কেজি, জি, আর আপনার জৈব সার ধরেন প্রায় 1.5 কেজি শতকে, মানে ভার্মি কম্পোস্ট। ঠিক আছে। আর আপনার গোবর আছে, মানে আপনার বাড়িতেই জৈব সার আছে, সেটা কি পরিমাণ দিয়েছেন? শতকে মিনিমাম 3 শতকে 3 ভার, মানে টুকরির ভার দেয়। হ্যাঁ, 3 ভার সমান, তাহলে আপনার মিনিমাম তো 60-70 কেজি পার হয়ে যাবে, তাই না? জি, ধন্যবাদ। মাচাঙে যখন পটলের গাছগুলো উঠেছে, তখন থেকে কি পরিচর্যা করার ফলে এই রকম পটলের ফলন হয়েছে, এটা একটু বলবেন? পরিচর্যা ধরেন মাঝে মধ্যে আপনার এই যে আপনার প্রত্যেকদিন সকালে স্ত্রী ফুলকে পুরুষ ফুলের একটু পরায়ণ করলে ভালো হয়। প্রত্যেকদিন সকালবেলা ভোর 5টা মানে ফজরের নামাজ পড়ে আসে, একটু একটা ফুল দিয়ে 8 থেকে 10টা ফুলকে সঙ্গে নেওয়া ভালো হয়। জি, মানে একটা পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে 8 থেকে 10টা ফুল দিয়ে পরাগায়ন করে। আমরা কিন্তু একটা পটলের পুরুষ ফুল ছিঁড়ে নিয়েছি। তো পটলের পুরুষ ফুল ছিঁড়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল। তো এই যে আপনাদেরকে আমি দেখাই, এই রকম একটা পুরুষ ফুল দিয়ে এইরকম 10 থেকে 15টা স্ত্রী ফুলের কাছে নিয়ে এসে শুকাইতে হবে, মানে ঘ্রাণ নিতে হবে আর কি। যদি এরকম কাছাকাছি যদি দুইটা অ্যাডজাস্ট করেন এইভাবে, তাহলে কিন্তু একটা ফুলের কলিও মিস যাবে না। সারাদিনে তো পটলের ফুল ফোটে না, সারাদিনে কিন্তু আপনারা এই পরাগায়ন করতে পারবেন না। তো পটলের ফলন বৃদ্ধির জন্য গোপন একটি কৌশল, আপনাকে অবশ্যই হস্ত পরাগায়ন করতে হবে। হস্ত পরাগায়ন যদি করেন, পুরুষ ফুলের দ্বারা স্ত্রী ফুলকে যদি পরাগায়ন করেন, তাহলে কিন্তু অবশ্যই 100-100 সব স্ত্রী ফুলে কিন্তু আপনার এই রকম পটল ধরবে। তো পটলের ফলন বৃদ্ধির জন্য আপনি কি কোনো স্প্রে করেন? হ্যাঁ, স্প্রে করি। কি স্প্রে করেন? আপনার পাতার ঔষধ সাসপেন, হেকিম কোম্পানি সাসপেন দিয়ে 1 পাতা ঢোলকে 16 লিটারে, ওর সাথে ধরেন আরো রিপকট দেই, জি, 1.5 ক্যাপ, জি, অথবা সবিক্রণ দেই, জি। আর ওর সাথে ফলন বৃদ্ধির জন্য, ফলটা বড় করার জন্য আপনার হলে ফলোরা দেই, এসিআই কোম্পানির ফলোরা দেন। হ্যাঁ, 1 লিটারে হয়তো 3 মিলি। হ্যাঁ, তো 1 লিটারে 3 মিলি ফলোরা স্প্রে করেন। জি। তো ফলোরা স্প্রে কতদিন পর পর করেন? এটা যখন দেখা যাচ্ছে হয়তো আমার ফলটা একটু ভালো আছে বা দেখা যাচ্ছে তখনই দিলে বলেই ভালো হয়। জি জি, সবসময় দেওয়ার প্রয়োজন হয় না। মানে আপনি মিনিমাম একটা কতদিন পর পর ডোজটা মেইনটেইন করেন? 15 দিন পর পর। 15 দিন পর পর ফলোরা 3 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন। আর স্বাভাবিক যে কার্যক্রম, আপনাকে আপনার পটলের ক্ষেত সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে। তারপরে পটলের যে দেখতে পাচ্ছেন পাতাগুলো আপনাকে কিন্তু ছাঁটাই করে দিতে হবে, তাহলে কিন্তু পটলের ফলন বৃদ্ধি হবে। আর আপনি যেহেতু চাষ করার সময় জমি যখন শেষবার চাষ করেছেন, তখন যে রাসায়নিক সারের ডোজ বললেন, তো
ঠিক প্রথমবার সার প্রয়োগ করার কতদিন পর আপনি আবার এই জমিতে সার প্রয়োগ করেন? আপনার মাসের মধ্যে মিনিমাম 2বার দিতে হবে কম বেশি, মানে 15 দিন পর পর 15 দিন পর সার দেন। হ্যাঁ। তো 15 দিন পর পর যখন সার জমিতে প্রয়োগ করেন তখন কি পরিমাণে দেন, বেশি না কম? আপনার শতকে ধরেন 1 কেজি খোল জি অথবা হাফ কেজি টিএসপি, জি। এইটুকুই দেওয়া লাগে, আর কোনো কিছু অন্য কোনো সারের প্রয়োজন হয় না। তাহলে হাফ কেজি টিএসপি আর আর 1 হচ্ছে কেজি খোল। 1 কেজি খৈল হ্যাঁ। প্রতি শতাংশ জমিতে, প্রতি শতাংশ। এটা 15 দিন পর পর 15 দিন পর। জমিতে প্রয়োগ করেন। হ্যাঁ। আর এখানে তো বর্ষাকালীন সময়ে পটলে কোনো সেচ প্রয়োগ করা লাগে না 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 নাকি? না, করা লাগে না। তো এই যে পটলের মাছি পোকা আছে, তো পটলের যখন মাছি পোকা আক্রমণ করার ফলে কিন্তু পটলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। জি। তো এই মাছি পোকা দমন করার জন্য আপনি কি ঔষধ স্প্রে করেন? ওই যে ফেরোমন ফাঁদ টাঙ্গে দিছি, হলুদ ফাঁদ দিছি। ও জমিতে। ফেরোমন ফাঁদ ব্যবহার করেছে। জি, ফেরোমন তো ফাঁদ। ফেরোমন ফাঁদ ব্যবহার করার ফলে কি আপনার পটলের মাছি পোকা অবশ্যই দমন কম, হয়? হ্যাঁ দমন হয়। দমন হয়। আপনি একটা বয়ান পরীক্ষা করলে বুঝতে পারবেন। জি, পটলের মাছি পোকা দমনের জন্য কিন্তু এখানে আমরা ব্যবহার করা হয়েছে কিউফেরো নামক একটা সেক্স ফেরোমন ফাঁদ। তো এখানে দেখুন যে মাছি পোকা কিন্তু পটলে আক্রমণ করে নাই, না করে কিন্তু এখানে যে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে তার আকর্ষণে কিন্তু এই কৌটার ভিতর চলে আসছে, ফলে কিন্তু পটলে আর মাছি পোকা আক্রমণ করতে পারছে না। সেজন্য কিন্তু পটলে মাছি পোকার স্প্রে কিন্তু খুবই কম করতে হয়। অনেক সময় দেখা যায় যে পটলে পাউডারি মিলডিউ অথবা পটলের পাতা পচন ধরেছে বা পটলের ফল পচন ধরেছে, এই জন্য এটা রোধ করার জন্য আপনি কি স্প্রে করেন? ওর সাথে ম্যানকোজেব দেই। জি, ম্যানকোজেব। ম্যানকোজেব শুধু ম্যানকোজেব? অথবা এই মিস্টার টপও দেয় মাঝে মধ্যে, হয়তো একটু। মাঝে মধ্যে মিস্টার টপ দেন এক ক্যাপ করে, আর মাঝে মধ্যে ওই ম্যানকোজেব দেই। জি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু অলরেডি উপভোগ করলেন যে পটলের মেইন সমস্যা হচ্ছে মাছি পোকা এবং ফল পচন অথবা পাউডারি মিলডিউ। এই 3টা রোগ ছাড়া কিন্তু পটলে বিশেষ ধরনের কোনো রোগ নাই। আপনি স্বাভাবিকভাবে আপনার পটলের পরিচর্যা করবেন এবং আপনি পুরুষ ফুলের দ্বারা স্ত্রী ফুলের পরাগায়ন করবেন, এবং ফ্লোরা বা প্রোটোজিম এই জাতীয় ঔষধ যদি আপনারা পটল খেতে স্প্রে করেন তাহলে কিন্তু পটলের ফলন বৃদ্ধি হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।